একটু ঘুঁটে শুকানোর জন্য মা এদিক ওদিক করেছে, দেখতেই পাচ্ছ। একটু একটু করে খালি হয়েছে আর মা সেখানে সেখানে ঘুঁটে দিয়ে দিচ্ছে। ঘুঁটে বলতে এই যে গোবর মেখে যে ঘুঁটে আমরা জ্বালানির জন্য তৈরি করি সেইটাই। আর বাদ বাকি গায়ে যেগুলো আছে সেগুলো কিন্তু 2-3 দিন আগে দেওয়া হয়েছে। আর এত বৃষ্টি হচ্ছে, পুরো দেয়াল থেকে বৃষ্টির জল গড়িয়ে নামছে আর পুরো গোবরগুলো ধুয়ে যাচ্ছে। ঘুঁটে তো তৈরিই হচ্ছে না। তো মা দেখো খুব সুন্দর করে দিচ্ছে, আর বৃষ্টির জল হলেই দেয়াল থেকে জল গড়িয়ে পড়লেই ধুয়ে নেমে যাচ্ছে। কিভাবে যে কষ্ট করে মা এইসব সারাদিন নিয়ে থাকে, আর যদি বৃষ্টির জলে ধুয়ে যায় কতটা কষ্ট হবে বলো তো মায়ের। সারাদিন মা এইসব নিয়েই থাকে। কোথায় বৃষ্টি হচ্ছে সেখানে একটু আড়াল দিয়ে ঘুঁটেগুলোকে মানে শুকানো, কত কি সারাদিন এই কাজ। এই যে তারপরেই দেখো গরুগুলোকে আবার খেতে দেওয়া হলো। তো গরুগুলো এখন বাড়িতেই আছে, মাঠে তো বৃষ্টির জন্য পুরো জল জমে গেছে জমিতে, তো তখন আর গরু খেতে পাচ্ছে না। তার জন্য মা এখন আর মাঠে নিয়ে যায় না, বাড়িতেই গরুগুলোকে 3-4বার করে 1 ডাবা করে মিক্সচার মিশিয়ে তো খাবার খাওয়াচ্ছে। তো বাড়িতেই ওরা বেশ ভালোই আছে, এখন বৃষ্টির জলে নিয়ে যাওয়ার কোনো দরকারও নেই। তো তারপর দেখো মা সকাল সকাল, আজকে খুব রোদ বেরিয়েছে জানো। এই রোদ্দুরে মাও ভাবছে কি কাঠ ঘুঁটে শুকানো যায়, যার যেটা চিন্তা আর কি। তো আমাদের অনেক গাছপালা আছে, তো সেই গাছপালাগুলো যেগুলো শুকনো হয়ে যায় পড়ে যায় সেইগুলো আবার বাবা কেটে কেটে সাইজ করে রেখে দেয়। আর এই যে এখানে রাখা আছে, এখানেও কিন্তু বৃষ্টির জল পেয়ে গেছিলো, তার জন্য মা একটু একটু নিয়ে এসে রোদে ভালো করে শুকিয়ে নিচ্ছে, যাতে আমার রান্না করতে কোনো অসুবিধা হয় না, যেকালে আমরা কাঠের উনুনে রান্না করি। তারপরে আবার মা চলে এলো আর একদিকে কাঁথ, মানে আমাদের অনেকগুলো কাঁথ আছে গোবর দেওয়ার মতো ঘুঁটে বানানোর। এই যে এই রকম দেয়ালগুলোকেই বলে বলে কাঁথ। তো এই কাঁথগুলোতেই মা এই যে ঘুঁটেগুলো দেখছে কোনগুলো কোনগুলো শুকনো আছে, সেগুলো কিন্তু মা এখান থেকে নিয়ে নিচ্ছে। আর যে কালে এই রোদটা বেরিয়েছে, আমি বললাম না সকাল থেকে আজকে ভালোই রোদ্দুর হয়েছে, তো সেই রোদ্দুরে মা শুকনো করতে দিয়ে দেবে। আর পুরো গরমকালে কি হয় জানো, এত রোদ্দুরের তেজ ঘুঁটে আর শুকাতে লাগে না, পুরো দেয়াল থেকে খুলেই শুকনো একদম ক্ষণক্ষণে নিজেরাই খুলে পড়ে যায়। তো তারপর দেখো মা একে একে ঘুঁটেগুলো পেতে দিচ্ছে। আর মাঝে মাঝে দেখেছো এই যে ফাঁকা হয়ে গেছে, আমাদের তো মুরগি আছে বাড়িতে, আর মুরগিগুলো কি করছে পায়ে করে আঁচড়ে দিচ্ছে, যে এতে পোকামাকড় যা বেরোচ্ছে সেগুলো খাবার জন্য। তো তারপর দেখো মা সুন্দর করে ঘুঁটে কষ্ট হলেও গ্রামের ঘরের মানুষ কখনো কিন্তু বসে থাকে না, যে যেটুকু পারে সেটুকু নিয়ে কষ্ট হয় এই গ্রামের ঘরে যায়। গ্রামের মানুষের কাজ দেখতে সাবস্ক্রাইব করতে ভুলো না।